আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো দিল্লিতে অবস্থিত সুফি সাধক উপমহাদেশের অন্যতম সুফি সাধক খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরগা মাজার শরীফ। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি এটা সেকেন্ড দরগা প্রবেশের মূল ফটক, মূল পথ। এখান দিয়ে যেতে সময় আপনি দুপাশ দিয়েই গলির সিপা গলির তার দুপাশ দিয়েই দেখতে পাবেন অনেক রকমের দোকান। কেউ ফুল বিক্রি করছে, কেউ আবার জায়নামাজ, বিভিন্ন রকমের বই, সুতা, তাবিজ, তারপরে মাজারের যাবতীয় আগরবাতি, মোমবাতি, তারপর আতর, এ ধরনের অনেক কিছুই দেখতে পারবেন। অনেকেই আপনাকে আবার ডাকবে যে আসেন জুতা রাখার জন্য, জুতা নেওয়া যাবে না বা ফুল নেওয়া যাবে না। আমরা এখান থেকে ফুল নিলাম, জুতা রাখলাম এই দোকানে। এক এক ফুলের দাম 50 টাকা, আর জুতা রাখাটা ফ্রি। আমরা 2 প্লেট ফুল নিলাম 100 টাকা দিয়ে, আর সাথে আগরবাতি, মোমবাতি, আতর, তারপর আরও কিছু দিয়ে দেয়, যেমন আপনার মাজারের থেকে যে শিরনি, মিষ্টি জাতীয় খাবার সাথে রেখে সেটাও দিয়ে দিছে। আপনাদের মতো আমাকেও দিছে, এই যে আমার সাদা সাদা দেখা আছে, এটা খাওয়াইতে হয়, মিষ্টি লাগে। আর গোলাপ ফুল, আগরবাতি, আতর। তো আমরা এগুলো নিয়ে এগোতে দেখলাম এখানে হাজার হাজার মানুষের ভিড়। হিন্দু, মুসলিম সব ধরনের মানুষই এখানে যাওয়া আসা করে, এখানে আসে। আসলে এক অন্যরকম মিলন মেলা। যেতে পথে রাস্তার পাশে একটা ছোট মাজার কবর দেখতে পেলেন। এই যে আমরা এখন যেটা দেখতেছেন, এই মিনার, বড় মিনার, ওইটা সেকেন্ড খাজা নিজামুদ্দিন আউলিয়ার মাজার শরীফ, এটার ভিতরেই। তো মানুষের ধাক্কাতে ধাক্কাতে আস্তে আস্তে করে আমরা এগোইতে থাকলাম। এগোইতে এগোইতে এক পর্যায়ে এখানে কিন্তু সবাই খালি পায়, পিছনে সবাই জুতা রেখে আসছে। ছোট বড়, বৃদ্ধ, নারী পুরুষ সব ধরনের মানুষ এখানে আছে। তো এই যে আমার সামনে মাজার, এই পাশে আর একটা মাজার আছে, এটা আছে নিজামুদ্দিন আউলিয়ার মাজার শরীফ, এটা যেটা দেখতে পাচ্ছেন বাম সাইডে আমার। আমরা এখন প্রথমে ওযু করব, যেহেতু অনেক দূর থেকে আসছি জার্নি করে। এই যে যেটা দেখছেন মাজার, এটার ভিতরে এই মাজারে অনেকে সুতা বেঁধে বেঁধে রাখছে নিয়ত করে করে। তো আমরা এখন ওযু করব। সামনে ডান পাশে ওযুখানা, এখানে ওযু করে নিতে পারবে নারী পুরুষ সবাই ওযু করে এখানে। যার ওযু করার দরকার সে এখান থেকে ওযু করে নেয়। তো অন্যদের মতো আমরা ওযু করে নিব। আসলে এক অন্যরকম মিলন মেলা, না আসলে বোঝা যাবে না এ কেমন। এখানে পরিবেশ, এত মানুষ, তারপর কোনো গরম নেই, ঠান্ডা। তো এখন আমি ওযু করব, ওযুর জন্য আসলাম। তো ওযু শেষ করলাম, ওযু করে আবার এগোচ্ছি সামনের দিকে। এবার জিয়ারত করবো মাজার। কি একটা মিলন মেলা দেখেন। সত্যি সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার কথা তো অনেকেই শুনছেন, অনেকেই জানেন। এ আর নতুন করে বলার কি আছে। তো আমার ভাই, ছোট ভাই
মোশাররফ তার কাছে ফুল রেখে গেছিলাম, এখন আবার ফুল নিলাম। ওই করে এসে আবার ফুল নিয়ে এখন মাজারে যাব। আবার বাজারে ঢুকতে অনেকে রেস্ট নিচ্ছে, দূর দূরান্ত থেকে আসছে, এখানে কাওয়ালি গান হয় সন্ধ্যায়। ওই দেখেন, ওই যে সিরিয়াল দেখছেন, এই সিরিয়াল দিয়ে এইভাবে ঢুকতে হবে আস্তে আস্তে করে। সবসময় সিরিয়াল ভিড় লেগেই থাকে, একদিক দিয়ে মানুষ ঢুকতেছে, অন্য দিক দিয়ে আবার বের হয়ে আসতেছে। যার যার মনের ইচ্ছা, মনের যে নিয়তগুলো, অনেকে এখানে এসে আউলিয়ার মাধ্যমে আল্লাহর কাছে জানাতে চাই। কি কারুকাজ, কি সুন্দর, কি পরিবেশ। আস্তে আস্তে এখানে যদিও ক্যামেরা নেওয়া নিষেধ, তারপর আমি চেষ্টা করতেছি, হয়তো পারবো না, চেষ্টা করে আমি ক্যামেরা নেওয়ার চেষ্টা করতেছিলাম, নেওয়া যায় কিনা। যদিও ক্যামেরা নেওয়া নিষেধ, অনেকে নিষেধ করছে, তারপর আমি একজন নিষেধ করা ক্যামেরা বন্ধ করে দিলাম। বন্ধ করে মাজার জিয়ারত শেষে আবার এই যে বের হচ্ছি, বের হয়ে আসলাম। আজ আমার বুকের ভিতরে সত্যি অত্যন্ত ভালো লাগছে। আমি এমন একটা জায়গায় আসতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। আপনারা যারা না আসছেন, সত্যি এখানে আসার চেষ্টা করবেন। আর দিল্লি তো আমাদের দেশ থেকে অনেক দূরেই, বাংলাদেশ থেকে দিল্লি যেহেতু আসছি, মাজার জিয়ারত করবো না, একটা কথা হলো, মাজার জিয়ারত করলাম, মনের কথাগুলো জানালাম। হয়তো ভালো কিছু হতেই পারে। আপনারাও